একটু খেয়াল করে দেখেন। আরে এটা আমার সাথে কি হইতেছে? আরে আমি তো বুঝতে পারতেছি না এটা আমার সাথে কি হইতেছে। দেখি এক্ষুনি ইমাম সাহেবের কাছে কল দিতে হবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনি একটু জলদি আমাদের মসজিদের সামনে আসেন। ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি। আল্লাহ আল্লাহ। কি হয়েছে সাজু ভাই, তুমি আমাকে এত ইমার্জেন্সি ডাকলা কেন? ইমাম সাহেব, যখনই আমি এই জায়নামাজের নামাজ পড়তে দাঁড়াই তখনই আমাকে কারেন্ট মারে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই গ্রামে সবচাইতে বড় সুদের ব্যবসা যে করে সেটা তুমি না? জি ইমাম সাহেব, এই গ্রামের সবচেয়ে বড় সুদের ব্যবসা আমিই করি। আচ্ছা ভাই, তুমি একটা কথা ভাবো, তুমি এই সামান্য সুদ খাওয়াতে আল্লাহ তাআলা তোমাকে জায়নামাজে দাঁড়াতে দিচ্ছে না। আচ্ছা এবার চিন্তা করো, আল্লাহ তাআলা তোমার এতগুলো গুনাহ কিভাবে মাফ করবে? এখনো সময় আছে ভাই, বিসমিল্লাহ বলে জায়নামাজে দাঁড়াও আর আল্লাহর কাছে তওবা করো, তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবে। জি ইমাম সাহেব, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে তুমি থাকো, আমি গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি অনেক পাপ করছি, অনেক সুদ খেয়েছি, অনেক গুনাহ করছি, তুমি আমাকে মাফ করে দাও, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে যান।